মৌ বাধ্য হয়ে নিজের স্বামী রাজের পুরুষদণ্ডর মুখে তুলে নিল। রাজের শরীর থেকে নির্গত দূষিত পদার্থগুলো এখনো লেগে আছে ওর দণ্ডে। মুখের ভেতরে নিয়ে গা গুলিয়ে উঠল মৌয়ের, কিন্তু কিছুই বলছে না ও। নীরবেই নিভৃতে স্বামীর আফতার পূরণ করেই যাচ্ছে। এরপর রাজ যখন বুঝতে পারে ও দণ্ড ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত, মৌকে শুইয়ে দিয়ে ওর ওপরে উঠে পড়ল। রাজের স্পর্শ পেতেই মৌ ছটফট করে উঠল। মরে গেলাম রাজ, এই ব্যথার জায়গায় তোমার এত বড় মোটা জিনিসটা নিতে পারবো না আমি। তুমি তার চেয়ে বরং মেরে ফেলো আমায়। রাজ মৌয়ের দিকে তাকিয়ে দেখলো ওর প্রবেশদ্বার ফুলে লাল হয়ে আছে। ওই জায়গায় ওর ভারী জিনিসটা যাবে না বুঝতে পারল রাজ। এদিকে নিজের শরীরে আগুন না নেভানো পর্যন্ত শান্তি নেই ওর। রাজ মৌকে বলতে লাগলো, বউ, উপর হয়ে শুয়ে পড়ো। কেন উপর হয়ে শুতে হবে কেন? পিছনে লাগাবো, ওই জায়গাটা এখনো ফ্রেশ আছে। তুমি কি মানুষ রাজ? তুমি জানো ওই জায়গায় এরকম একটা জিনিস নেওয়ার কতটা কষ্টকর? একটু কষ্ট না করলে মজা পাবে কি করে? আসো, শুয়ে পড়ো। মৌ বাধ্য হয়ে উপুর হয়ে শুয়ে পড়ল। রাজ ওর শরীরের ওপরে উঠে পড়ল। নিজের পুরুষদণ্ডে থুতু মেখে মৌয়ের পেছনে দরজায় একটা সজোরে ধাক্কা দিল। যন্ত্রণায় মৌ আঁতকে উঠল। রাজ পুরোপুরি মৌয়ের শরীরের ওপর শুয়ে পড়ল। এরপর ওর দণ্ডের ভেতরে বাইরে কার্যক্রম চালাতে লাগলো। মৌয়ের হাত দুটো রাজের হাতের দখলে। রাজ মৌয়ের কানের কাছে গিয়ে বলতে লাগলো,